দর্শক, স্বাগতম আপনাদের আরেকবার জামাস বয়স শোনার জন্য ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। দর্শক, যে কোনো ঘটনা ঘটার সাথে কিন্তু এক ধরনের ফাইন্যান্সিয়াল রিলেশন থেকেই থাকে। সেই একদিনের হামলার কয়েক ঘন্টার হামলার জন্য যদি ইরানের পক্ষ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য ইসরায়েলের খরচের পরিমাণ যদি হয় $135 কোটি, একবার চিন্তা করুন তাহলে। ইসরায়েল নিশ্চয়ই কোনো বৃহৎ জনসংখ্যার কোনো দেশ নয়, বা তাদের অর্থনীতির আকারও কিন্তু এত বড় নয়, এবং আয়তনের দিক থেকেও ইসরায়েলের যে ভূখণ্ড সেটা কিন্তু এত বড় নয়। মূলত ইসরায়েলরা এসেছিল, আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই হিটলারের দ্বারা বিতাড়িত হয়ে তারা কিন্তু এখানে এসেছিল আশ্রয়ের জন্য বলা যায়, এবং পরবর্তীতে তারা সেখানে ব্যবসা বাণিজ্য গড়ে তোলে এবং পরবর্তীতে তাদের স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে। কিন্তু সেই যে ইসরায়েল, প্যালেস্টাইন, গাজা সব মিলিয়েও যদি বিবেচনা করা হয়, এটা কিন্তু ভূখণ্ডটা কিন্তু খুব বড় নয়, এবং এখানে জনসংখ্যাও কিন্তু খুব একটা বেশি নেই। এইরকম একটি ছোট আয়তনের একটি ভূখণ্ডকে রক্ষার জন্য বিশ্বের পরম শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম, ফ্রান্স সহ আরও অনেকগুলো শক্তিধর রাষ্ট্র তার পিছনে কাজ করছে, তাদেরকে ফান্ডিং করে থাকে। এবং এই ইরানের যে আক্রমণটা হয়েছে, ইরান মূলত আক্রমণ করেছে তাদের উপর যে আক্রমণ করা হয়েছে তার পাল্টা হিসাবে, এবং তারা আগেও জানিয়েও দিয়েছিল। এবং সেই কয়েক ঘন্টার মাত্র, আমি বলবো যে এটা শুক্রবারে রাত্রে 12টার পরে অর্থাৎ 2টার দিকে মূলত আক্রমণটা শুরু, এবং সর্বসাকুল্যে প্রায় 4 ঘন্টা স্থায়ী ছিল তাদের সেই আক্রমণটা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপটা। এইটা ঠেকাতেই যদি ইসরায়েলের খরচ হয় $135 কোটি, তাহলে কেমন শোনায় সফলতাটা? তাহলে কি দাবি করতে পারে ইসরায়েল নিজেদেরকে রক্ষা করার জন্য, নাকি তাদের সকল দাম্ভিকতা কিংবা সকল প্রকার তাদের যে নিরাপত্তা দেবার, তার যে নাগরিকদের তাদের যে কমিটমেন্ট, সেটা বন্ডল হলো? আমরা একটু দেখি দর্শক, একটা রিপোর্ট করা হয়েছে আজকের পত্রিকায়। তারা বলছে শত শত ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ঠেকাতে গিয়ে তেল আবিবকে প্রায় $135 কোটি গুনতে হয়েছে। ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম টিআরটি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। গতকাল রোববার দৈনিক ইয়েদিয়ত আহরনত ব্রিগেডিয়ার মোহাম্মদ ইসরায়েলি চিফ অফ স্টাফের সাবেক আর্থিক উপদেষ্টা জেনারেল রাম আমিনাচ বলেছেন, গতরাতে $135 কোটি প্রতিরক্ষা ব্যয় গুনতে হয়েছে। তিনি বলেন, আমি শুধুমাত্র ইরানি হামলা মোকাবেলায় খরচের কথা বলছি, এই সময়ে অন্যান্য ক্ষয়ক্ষতির কথা বলছি না। এরো মিসাইল দিয়ে একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আটকাতে প্রায় $35 লাখ গুনতে হয়। খেয়াল করুন দর্শক, তিনি বলছেন, সেই জেনারেল, যে শুধুমাত্র ইরানের নিক্ষিপ্ত যে ক্ষেপণাস্ত্রগুলা, ওই ক্ষেপণাস্ত্রগুলাকে মোকাবেলা করার জন্য এই খরচটা বলা হচ্ছে, আর যে আনুষঙ্গিক তিনি সেটা বলছেন না। এবং তিনি বলছেন যে এরো মিসাইল দিয়ে একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আটকাতে প্রায় $35 লক্ষ গুনতে হয় একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে, যেখানে একটি ম্যাজিক ওয়ার্ল্ড ক্ষেপণাস্ত্রের দামও $10 লাখ। এছাড়া ইরানি ড্রোনগুলো আটকাতে অংশ নেওয়া বিভিন্ন ধরনের ইসরায়েলি যুদ্ধ বিমান অংশ নিয়েছে, সেসব বাদেই। দেখুন, একটা কথা বলি দর্শক, এখানে তার মানে হচ্ছে এটা একটা কারণ হতে পারে, এই যে ইরানের কাছে যে ক্ষেপণাস্ত্রগুলো আছে, সেই ক্ষেপণাস্ত্রগুলো যদি মনে করেন আপনি এই যুদ্ধ বেঁধেই যায়, তাহলে এই ক্ষেপণাস্ত্রগুলো সরানো বেশ বেসাপেক্ষ। আর সেই কারণে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বারবার সতর্ক করছে, বলছে যে তোমরা যেন কোনো ধরনের পাল্টা আক্রমণে এই মুহূর্তে না যাও, এবং তারা এটাও বলছে যেন কূটনৈতিকভাবে তারা সেটার মোকাবেলা করে। অবশ্য আজকে একটু আগে আমি দেখলাম স্কাই নিউজে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলছেন, আমরা ইসরায়েলকে সুরক্ষা করতে চাই, তবে ইরানের সাথে সম্পর্ক খারাপ করতে চাই না। আসছে আমি দর্শক, তিনি নিশ্চিত করেন বিয়ার শেবারের নেভাথিম বিমানঘাটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে 99% ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। ড্যানিয়েল হ্যাগারি আরও বলেন, 30টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে 25টি বাধা ধ্বংস করা হয়েছে, এবং 120টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে মাত্র কয়েকটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করতে পেরেছে, সেসব নেভাথিম বিমানঘাটিতে
পড়েছে, যে বিমান গাড়িতে পড়েছে সেটাই ধ্বংস হয়েছে। হাজারি উল্লেখ করেন, ইসরায়েলি বিমান বাহিনীর সক্ষমতা ধ্বংস করতে ইরানের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং নেভাটিম ঘাঁটি কাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ইরান থেকে উৎক্ষেপণ ছাড়াও লেবানন, ইরাক ও ইয়েমেনের ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। তার মানে যে খরচের পরিমাণটা, এটা নিশ্চয়ই আপনারা বুঝতেছেন দর্শক, কারণ এটা তিনি বলছেন যে তিনি এই জায়গায় যে কথাটা বলছেন এটা বেশ গুরুত্বপূর্ণ, যে একটি ম্যাজিক ওয়ান্ড ক্ষেপণাস্ত্রের দামও হচ্ছে $10 লাখ। আর একটি অ্যারো মিসাইল দিয়ে একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে মোকাবেলা করতে, শুধু উৎপাদন খরচ না, মোকাবেলা করতে শুধু খরচ হচ্ছে $35 লাখ। তার মানে এই এক রাতের কয়েক ঘন্টার অপারেশন, তাও ইরান বলছে বারবার এটা হচ্ছে সীমিত অপারেশন, প্রতীকী প্রতিবাদ বলা যায়, তারা অনেকটা এটাই বলছে। এখন যদি যুদ্ধ বেঁধেই যায়, খুব সঙ্গতের কারণে একদিকে ইসরায়েল যেমন বলবে তার নাগরিকদের রক্ষার অধিকার তার আছে, ইরানও একই কথাই বলতে পারে তার নাগরিকদের অধিকার রক্ষার আর করার কথা, সেও তার নাগরিকদের রক্ষা করবে। কাজেই এই যুদ্ধের ফলে সারা বিশ্ব যে অর্থনৈতিকভাবে সাফার করবে সেটা আর বলার অপেক্ষা রাখে না দর্শক। কাজেই আমরা যুদ্ধ নয়, সংঘাত নয়, আমরা চাই আলোচনা ভিত্তিতে সমাধান। এবং এই ইসরায়েলের সাথে মূলত সংঘাতের মূল কারণটাই হচ্ছে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র। আর এই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে এরকম সংঘাত সংঘর্ষ কিন্তু লেগেই থাকবে। এটা আমরা আশা করব সমস্যার মূলে গিয়ে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলা, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চায়না সহ সকল রাষ্ট্রগুলাই যেন এই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যে দাবিটা, এইটা যেন তারা আগে সমাধান করে। তাহলেই আমি বিশ্বাস করি মধ্যপ্রাচ্যে সংঘাত সংঘর্ষ চিরস্থায়ীভাবে বন্ধ হবে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার।